আজ থেকে 2025 শিক্ষাবর্ষের 6 সেমিস্টার শিক্ষার্থীদের পরীক্ষা ছিল। আজকে পরীক্ষা ছিল অনার্সের 7 পেপার পরীক্ষা। তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা জানাবে। আশা রাখছি মোটামুটি ভালো হয়েছে। হিস্ট্রি সাবজেক্ট তো ভালোই হবে, কারণ সব কোশ্চেনই কমন পড়েছে। পলিটিক্যাল সায়েন্সও ভালো হবে, বেঙ্গলিও ভালো হয়েছে আশা রাখছি। কিন্তু এডুকেশন ততটাও ভালো হয়নি, কারণ এডুকেশন প্রশ্নটা একটু কঠিন করে নিয়েছে অন্যান্য বছরের তুলনায়। এই বছর যেখানে 2 মাসে পরীক্ষা নিচ্ছে সেখানে সহজ করার কথা, কিন্তু সেই জায়গাতে কঠিন করে নিয়েছে এডুকেশন সাবজেক্টটা। সবাই 100% কমন করতে পারেনি, লিখে আসতে পারেনি। ঠিক আছে, যেমন ইউনিট 2 এর থিওরির ক্ষেত্রে ঠিক একইভাবে ইউনিট 3 ম্যাথের ক্ষেত্রেও। তবে মোটামুটি কমন পড়েছে। অ্যাসডিটা যদি কমন পড়তো তাহলে সবগুলি কমন পড়ে যেত। ইউনিট 3, ইউনিট 4ও একটু ব্যতিক্রম করে দিয়েছে। আচ্ছা, মোটামুটি তারপরেও কমন পড়েছে। তো তোমাদের মধ্যে থেকে অনেকের একটা প্রশ্ন ছিল যে তোমাদের যে সফট স্কিলের সাবজেক্টগুলি আছে সেইগুলির জন্য তোমরা কোন প্রিভিয়াসের কোশ্চেনগুলি পড়লে ভালো হবে, কারণ এত কম সময়ের মধ্যে পড়া সম্ভব হয়নি। যারা অনার্স সাবজেক্ট আছে তাদের তো পড়া সম্ভব হয়নি, কি করে পড়বে? কারণ এত কম সময়ের মধ্যে অনার্সের এত প্রশ্ন, এত পড়া, তারপরে আবার সফট স্কিলের পড়া। কারণ যাদের অনার্স আছে তারা, যেমন কালকে যাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে, তারা আজকেই সময় করতে পেরেছে। আজকে রাত্রে কতটা পড়তে পারবে? তো তোমরা যাদের অনার্স সাবজেক্ট আছে তোমরা তো 2022 অবশ্যই দেখবে। ঠিক আছে, তোমাদেরকে বলছি তোমাদের প্রথমে 2023টা ভালো করে দেখবে, তারপর 2022 দেখবে। আমি সব সাবজেক্টের ক্ষেত্রে বলে দিচ্ছি তোমরা কোন প্রিভিয়াস ইয়ারগুলি পড়বে, কে কতটুকু পারছো, যে যতটুকু পারছো ততটুকু পড়বে। ঠিক আছে, সবার প্রথমে দেখবে, তোমরা লিখে রাখো, সবার প্রথমে 2023 ভালো করে পড়বে। 2023 দেখার পর তোমরা দেখবে 2022 সব সাবজেক্টের ক্ষেত্রে, ইন্ডিয়ান কনস্টিটিউশন, হিউম্যান রাইটস, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সোসাইটি অ্যান্ড টেকনোলজি, ই মার্কেটিং, যার যে সাবজেক্টই আছে। ঠিক আছে, 2023 সবার প্রথমে, তারপর 2022। 2023 এবং 2022 দেখার পর চলে আসবে 2024। অনেকে 2024টাকে বাদ রাখবে না, 2024টা বাদ রাখবে না। ঠিক আছে, হয়তোবা এই প্রশ্নটা থেকে 10, 15টা, 20টা রিপিট করতে পারে। তোমাদের একটা উদাহরণ দিয়ে বলি, যেমন গত বছর এনভায়রনমেন্টাল স্টাডিজ 3rd সেমিস্টারে কী করেছে, 2023-এর প্রশ্নটাকে একটি প্রশ্ন বাদে 2024-এ প্রায় 39টা প্রশ্ন রিপিট করেছে। তা আগের বছরের প্রশ্ন থেকে যে রিপিট করবে না এরকম কোনো কথা নেই। ঠিক আছে, তাই 2024টা অবশ্যই রাখবে। ঠিক আছে, 2023, 2022, 2024 অনার্সের শিক্ষার্থীদের ক্ষেত্রে বলছি, এই 3টি তো অবশ্যই রাখার চেষ্টা করবে, না পারলেও এগুলি দেখে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আর যাদের শুধুমাত্র সফট স্কিলের সাবজেক্ট আছে, পাসের সাবজেক্ট আছে, তোমরা তো এগুলি দেখবেই, এগুলি তো মাস্ট বি দেখবে। এগুলি দেখার পর 2023, 2022, 2024 দেখার পর দেখবে 2021 দেখার পর চলে যাবে 2019-এ, তারপর আসবে 2020-এ। ঠিক আছে, এইভাবে সিরিয়ালটা মেনটেন করে দেখো। এগুলি দেখলে মোটামুটি 2019, 20, 21, 22, 23, 24 5-6 বছরের প্রশ্ন দেখলে তো তোমরা 60% মার্ক ক্যারি করতে পারবে অন্তত। ঠিক আছে, আশা রাখছি কমন পড়বে। তো তারপরেও তোমরা তোমাদের মতো করে পড়বে। তারপর কোশ্চেন ব্যাংক আছে, যে যেখান থেকে নোটস নিয়েছো তোমাদের কোশ্চেন ব্যাংক দিয়েছে বা সাজেশন দিয়েছে, সেরকম করে তোমরা কিছু পড়বে। ঠিক আছে, সাজেশনের জন্য 2022-23। ঠিক আছে, অনেকে সাজেশনের কথা বলছো, সাজেশন হবে 2022-23-এ। যদি তোমাদেরকে টাইপিং করে লিখেও দিতাম তাহলে কোথায় থেকে দিতাম? 2022-23-এর প্রশ্ন থেকেই কিছু বাছাই করে দিতাম। ঠিক আছে, তাই 2022-23টাকে সাজেশন হিসাবে ধরবে তোমরা। ওকে, আর 2019-20 থেকে সবগুলি যদি দেখতে পারো তাহলে 60%-এর উপরে মার্ক ক্যারি করতে পারবে। তো তোমাদের এই কথাগুলি বলা হচ্ছে পূর্ব অভিজ্ঞতা থেকে, আমি যে প্রশ্নগুলি ঘেটেছি দেখেছি তা থেকে। ঠিক আছে, তোমরাও যখন কিছু প্রিভিয়াসের কোশ্চেন দেখবে, 3-4টা প্রিভিয়াসের কোশ্চেন দেখে যখন নেক্সট আরেকটা প্রিভিয়াসের ধরবে, দেখবে সেগুলি থেকে অনেক প্রশ্ন রিপিট করা হয়ে গেছে। যখন 2-3টি প্রিভিয়াসের পড়ে নেবে, তারপরে যখন আরেকটা প্রিভিয়াসের পড়বে, দেখবে নতুন করে শুধুমাত্র 30-40টা এরকম, বাকিগুলি ওইগুলি থেকে রিপিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই তোমাদেরকে বলবো ভালো করে প্রিভিয়াসের প্রশ্নগুলি দেখার পর তোমরা চাইলে অন্য বাকি প্রশ্ন দেখবে। ঠিক আছে, কোশ্চেন ব্যাংক বা যে নোটস দিয়েছে বা যে কোশ্চেন দিয়েছে সেগুলি, তবে প্রিভিয়াসের প্রশ্নগুলি ভালো করে দেখবে। আমি যেভাবে বলেছি, যে ইয়ারগুলি বলেছি সেগুলি ভালো করে দেখে নেবে। ওকে, সিরিয়ালটা মেনটেন করে দেখবে যেভাবে আমি বলেছি। ঠিক আছে, তাহলে ভালো মার্ক ক্যারি করতে পারবে। ওকে, থ্যাংক ইউ।